তো আমরা টি শার্ট থেকে শুরু করি। টি শার্টটা একটু খুলে দেখা যায়। ওয়াও, টি শার্ট না শুধু টি শার্ট পরে দেখছি এখানে দেখুন ওয়ালটনের একটি বহু জল্পনা কল্পনার পরে ফাইনালি ওয়ালটন ZX4 আমাদের স্টুডিওতে, এবং দেখুন বক্সটা কত বড়, নিশ্চয়ই আমাকে দেখাও যাচ্ছে না। ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্যাকেজিংয়ে ওয়ালটন ZX4 আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। আর আপনারা নিশ্চয়ই এটাও জানেন ওয়ালটনের তরফ থেকে সর্বকালের সবচাইতে বেশি হাইপ তৈরি করা স্মার্টফোন এটি। আমরা আজকে এটাকে আনবক্সিং করে দেখবো এই বক্সের মাঝে কি কি রয়েছে, ওয়ালটন এত বড় বক্সে আসলে কি পাঠালো। খুবই সুন্দর প্রিমিয়াম একটি বক্স। তবে এর বাইরে গিয়ে আমি ওয়ালটনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের দেশি ব্র্যান্ড হয়েও এত বড় একটা উদ্যোগ নিয়েছে। মানে এই যে ফোনটা আপনারা জানেন এটা ওয়ালটনের তরফ থেকে বলা যায় একেবারে ফ্ল্যাগশিপ কিছু, কারণ ওয়ালটনের ফোনগুলো আমরা কিন্তু মোটামুটি 13, 14, 15 হাজার টাকা বাজেটের মধ্যেই পেয়েছি। সেই জায়গায় এই ফোনটা কিন্তু অবশ্যই ভালো কিছুই অফার করছে। দামটাম নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, বাট আমার মনে হয় এটা ওয়ালটনের তরফ থেকে একটা ভালো উদ্যোগ ছিল। ভবিষ্যতে তাদের তরফ থেকে আশা করা যায় আমরা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন পেতেই পারি। দেশি ব্র্যান্ড এগিয়ে যাক এমনটাই আশা করব। তো চলুন খুলে দেখা যাবে। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো যেমনটা বলছিলাম ওয়ালটন এবারে প্যাকেজিংটা খুব দারুণ করেছে, বেশ বড় সড় একটি বক্স পাঠিয়েছে। নিশ্চয়ই এই বক্সের মাঝে শুধুমাত্র একটি স্মার্টফোনেই নেই, অন্য কিছু থাকতে পারে। কালো কালারের বক্স, বেশ প্রিমিয়াম টাইপের, এবং মাঝামাঝি পজিশনে লেখা রয়েছে ZX4, পাশে সুন্দর একটা ডিজাইন। এপাশে দেখছি ওয়ালটন মোবাইল, রাইট সাইডে রয়েছে মেড ইন বাংলাদেশ, যেটা দেখে আসলে একটা গর্ববোধ হয়। আর উপরে রয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি। সুন্দর, খুবই সুন্দর প্যাকেজিং। আর আমরা যদি একটু ঘুরিয়ে দেখি এ পাশটা মোটামুটি ক্লিন। ওয়ালটন ডিজিটাল ইন্ডাস্ট্রি লিমিটেড তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে। ওকে, আমি তো উল্টাপাল্টা করে ফেলেছি মনে হয়। যাই হোক, খুলে দেখা যাক। ও, বেশ স্মুথ। নিশ্চয়ই আপনারা দেখছেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ালটনের টি শার্ট রয়েছে, এটা আমরা খুলে দেখব। দেন স্মার্টফোন রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি পেন ড্রাইভ, যা কিনা 32 GB। এ সাইডে রয়েছে একটা ডায়েরি, সুন্দর একটা ডায়েরি বা নোটবুক। আর এই কলমটা নিশ্চয়ই এই প্লেসমেন্টে ছিল। দারুণ ব্যাপার স্যাপার, মানে ওয়ালটন সত্যিই খুব দারুণ কিছু করেছে। তো আমরা টি শার্ট থেকে শুরু করি। টি শার্টটা একটু খুলে দেখা যায়। ওয়াও, টি শার্ট না শুধু টি শার্ট পরে দেখছি এখানে দেখুন ওয়ালটনের একটি ব্লুটুথ ইয়ারফোন রয়েছে, ব্লুটুথ হেডসেট রয়েছে, এবং ইয়ার মাপগুলো দেখুন কত সুন্দর করে প্লেসমেন্ট করা হয়েছে। মানে প্যাকেজিং সত্যিই দুর্দান্ত। তো এটার কাছে আসছি, আগে টি শার্টটা খুলে দেখা যাক। হ্যাঁ, নিশ্চয়ই টি শার্টটা দেখছেন সুন্দর ব্ল্যাক কালারের সাথে একটা আমরা গ্রেডিয়েন্ট একটা হোয়াইট টেক্সচার দেখছি, দেখতে বেশ ভালো লাগবে। আমরা পরে দেখব, আমরা ফুল রিভিউতে অবশ্যই এটা পরে দেখব। আর আশা করছি এটা আমার সাইজ অনুযায়ী হবে। সুন্দর সফট। ওয়েল, এরপরে বলছিলাম একটি ব্লুটুথ ইয়ারফোন রয়েছে, নেক ব্যান্ড আর কি। ওয়াও, এটাও ওয়ালটনেরই। হ্যাঁ, ওয়ালটনেরই। এটা গলায় ঝুলানো থাকুক, একটা ভাব আছে না। ওয়াও, ম্যাগনেটিক। এটার সাউন্ড কেমন, এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিওই তৈরি করার ট্রাই করব। এরপর ছিল স্মার্টফোনটি, এটার কাছে আমরা সবচাইতে শেষে আসবো। আমি বক্স থেকে বের করে নিচ্ছি। সুন্দর প্রিমিয়াম কিছু। দেন আমরা বলছিলাম একটি নোটবুক বা ডায়েরি রয়েছে, এটাও খুব সুন্দর। এর উপরে আটকানোর জন্য যে ম্যাগনেটিক একটা ব্যাপার স্যাপার রয়েছে। ওয়াও, অনেক কিছুই লিখে রাখা যাবে। ধন্যবাদ ওয়ালটন সুন্দর জিনিস পাঠানোর জন্য। দেন আমরা বলেছিলাম একটি কলম রয়েছে, এটাও ওয়ালটনের রেড কালারের। লাল কালারটা আমার বেশ ভালো লাগে, পিছনে ওই যে লাল লাল। এরপরে ছিল একটি পেন ড্রাইভ, এটা হলো 32 GB। ওয়াও, এটা শুধুমাত্র মানে বিষয়টা এমন না, এখানে USB এর সাথে আমরা এখানে টাইপ সিও দেখতে পাচ্ছি। বেশ ভালো ব্যাপার। আমরা চাইলে এখন ভিডিওগুলো যেগুলো আপলোড করি সেগুলো এখান থেকে একটু ওখানে নিলাম, ওখান থেকে এখানে আনলাম। দারুণ ব্যাপার স্যাপার, সুন্দর প্যাকেজিং ছিল, সিরিয়াসলি খুবই সুন্দর ছিল। ইভেন আমার এই যে ইউটিউব লাইভে আমি যতগুলো আনবক্সিং করেছি তার মধ্যে একদম অন্যতম, একদম মানে শীর্ষে থাকার মতো একটা প্যাকেজিং ছিল এটা। ধন্যবাদ ওয়ালটন। ভিডিওর এই পর্যায়ে বলে রাখছি, আপনারা যারা এই স্মার্টফোনটি কিনবেন তারা কিন্তু এরকম বক্সেই পাবেন। আমরা যে প্যাকেজিংটা পেয়েছি, যে বক্সটা পেয়েছি, এটা কিন্তু ইউটিউবারদের কাছেই এসেছে। এটা কিন্তু আপনারা এভাবে পাবেন না। সো দোকানে গিয়ে আপনাকে এটাই নিতে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ওয়ালটন ZX4 মোবাইল ফোনটির প্যাকেজিং। এবং প্রিভিয়াস জেনারেশনের আমি যতগুলো ওয়ালটনের ফোন দেখেছি কোনোটাও আমি এত দারুণ লুকসে আসতে দেখিনি। মানে এটা একেবারে ব্ল্যাক কালারের, দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা একটু কেটে দেখব, দেন বক্সে কি কি লেখা রয়েছে সেগুলো দেখব। তো এখানে ZX4, এটা মাঝামাঝি পজিশনে নয়, একটু লেফট সাইডে রয়েছে। তারপরে
ওয়ালটন আর এই স্মার্টফোনটাতে কী কী রয়েছে সে সম্বন্ধে একটু বিস্তারিত লেখা থাকছে, আর IMEI নাম্বারও রয়েছে। ওয়েল, কেটে ফেলা যাক। স্মুথ। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মেবি কেস টেস রয়েছে। হ্যাঁ, ও শুধু কেস না, আপনি এখানে যা যা পাচ্ছেন একটি স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন, তারপরে ইউজার ম্যানুয়াল রয়েছে, ওয়ারেন্টি কার্ডও মনে হয় রয়েছে। এই যে স্ক্রিন প্রোটেক্টর, একটি কেস, এটা কিন্তু কোনো সিলিকন টাইপের কিছু না, এটা হার্ড কেস বলা যেতে পারে, বিষয়টা এমন। এরপরে আমরা একটি সিম ইজেক্টরও দেখব। তো মোটামুটি সব কিছুই প্রয়োজনীয় জিনিসপত্র থাকছে এখানে। এবারে স্মার্টফোনটি এটা একটি কার্ড, ওয়েলকাম টু ওয়ালটন মোবাইল। তারপরেই রয়েছে মোবাইল ফোনটি খুব সুন্দর করে প্লেসমেন্ট করা, এটাকে আমরা বের করে নেব। এটা খুলবো, তবে তার আগে আর কি রয়েছে একটু দেখা যাক। নিচে চার্জার এবং কেবল, এই জিনিসপত্র। এই হচ্ছে চার্জার, এই হলো কেবল। ইয়েস, ফাইনালি ওয়ালটন ZX4। এই স্মার্টফোনটি হাতে নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার, এবং ফাইনালি সেটা হাতে চলে এসেছে। তবে এই ফোনে তো বিশাল বড় রকমের ক্যামেরা বাম্প রয়েছে। মানে জিনিসটা দেখতে কিন্তু প্রিমিয়াম লাগবে এর কারণেই। এটা অনেকের কাছে মনে হতে পারে যে নিচে রাখলে তো একটু এক সাইড উঁচু হয়ে থাকবে, বাট সিরিয়াসলি এটা হাতে নিলে আবার দেখতে কিন্তু দারুণ লাগছে। বাই দ্য ওয়ে, আপনাদের খেয়াল আছে এই ফোনটাতে কিন্তু 5টি ক্যামেরার প্রসঙ্গে আমরা আসছি, তবে তার আগে ডিজাইন নিয়ে আরেকটু আলোচনা করা যাক। ওয়ালটনের এই মোবাইল ফোনটার বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়াম বা মেটালের তৈরি। তো এই জায়গায় ওয়ালটনের এই ফোনটা পিছিয়ে থাকছে না মোটেই। ওয়ালটন ZX4 বেশ বড়সড় একটি স্মার্টফোন কিন্তু, বাট ততটাও ভারী নয়। মানে দেখতে যতটা বড় লাগে এটা কিন্তু ততটাও ভারী নয়, এবং ওয়েট ব্যালেন্সও মোটামুটি ভালোই রয়েছে। এই পজিশনটাতে একটু ওয়েট বেশিই মনে হয়, বাট তারপরও এটা হাতে নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। আর এর থিকনেসটা, হ্যাঁ, আরেকটু যদি চিকন রাখা যেত এটা দেখতে আরও বেশি ভালো লাগতো, বা হাতে নিলে আরও একটু বেশি প্রিমিয়াম ফিল হতো, বাট আমার মনে হয় এটাও ঠিকই আছে, এবং যতটুকু রয়েছে সেটা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই। পোর্টস অ্যান্ড বাটনে আমরা রাইট সাইডে দেখব হোম বাটন রয়েছে, ঠিক তার উপরেই রয়েছে ভলিউম রকার। এখানে যে হোম বাটনটি সেটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে এই স্মার্টফোনটিতে। উপরে রয়েছে সিম কার্ড স্লট, একটু ডিফারেন্ট কিছু আমরা দেখতে পাচ্ছি, আর লেফট সাইড একেবারেই ক্লিন। আর নিচের দিকটাতে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটা যদি আরও বেশি স্লিম করতো তখন হয়তো বা এই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেওয়া যেত না, বাট ভালো বিষয় যেটা দিয়েছে ওয়ালটন। ওকে, আর শুরুতে যেটা বলছিলাম যে ক্যামেরা বাম্পটা একটু উঁচু মনে হবে আপনার কাছে, কিন্তু এটা দেখতে বেশ ভালোই লাগছে। ওকে, আমরা অন করে দেখি। মোবাইলটা অন হতে হতে লক্ষ্য করুন এর কালারটা কিন্তু একেবারে কালো নয়, এটা একটু অ্যাশ টাইপের বা গ্রে টাইপের, যার ফলে মনে এটা দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগছে। আর এটা কিন্তু গ্লোসি ফিনিশ, যেহেতু রেয়ার প্যানেলটা গ্লাসেড, সো এটা ম্যাট রাখা হয়নি, গ্লোসি রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট টুকটাক বসে যাচ্ছে, বাট আপনি কেস দিয়ে ইউজ করলে এটা সমস্যা হবে না, আর এমনিতে চাইলে ব্যবহার করতে পারবেন, একটু মুছে নিলেই হয়। ইয়েস, ফাইনালি আমাদের স্মার্টফোনটা টোটালি সেট আপ করা শেষ। ইভেন আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও সেট করে নিয়েছি, আর আমি বলছিলাম এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক। হ্যাঁ, এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, একটু অ্যানিমেশন ডিলে রয়েছে, সাউন্ডটা একটু আগে দেয়, একটু অ্যানিমেশন ডিলে পাবেন, বাট এতে সমস্যায় পড়বেন না কোনো ধরনের। ওয়েল, ডিসপ্লে সেকশনটা দেখা যাক। ডিসপ্লের চিহ্ন বা বেজেলস বলা যায় অ্যাভারেজ পর্যায়ে রয়েছে, তবে পাঞ্চলের উপরের অংশটা মনে হয় আর একটু ন্যারো রাখা যেত, তাহলে দেখতে আরও বেশি দারুণ লাগতো। লোয়ার চিহ্ন নিয়ে আমি কোনো ধরনের মন্তব্য করছি না, এটাই বাজেট থেকে মেনে নেওয়া যায়। আমরা বারবার বাজেট বলছিলাম, এই স্মার্টফোনটার দামটা কি আপনারা জানেন? তাও আরেকবার বলে রাখছি, এই মোবাইল ফোনটার 128GB ভ্যারিয়েন্ট দেশের বাজারে এসেছে 26,990 টাকাতে, মানে 27,000 টাকাতে। এই হচ্ছে এর দাম নিয়ে আমি বিস্তারিত আরও বলবো, অবশ্যই শেষে আমরা কথা বলছি। তো যাই হোক, যেটা বলছিলাম ডিসপ্লে সেকশন, এই স্মার্টফোনে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের 6.67 ইঞ্চ LTPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা বেশ কালারফুলি রাখছে, মাত্রই তো অন করলাম, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, এবং ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখি। হ্যাঁ, ইনডোর লাইটিং কন্ডিশনে ব্রাইটনেস বেশ ভালোই মনে হচ্ছে, বাট আউটডোরে আসলে এটা কতটুকু ভিজিবল হবে সেটা আমরা ব্যবহার করে ফুল রিভিউতে অবশ্যই জানাবো, যে সরাসরি সানলাইটে স্ট্রাগল করে কিনা, কোনো ধরনের সমস্যা থাকে কিনা। বাট আপাতত বেশ ভালোই লাগছে। টাচ রেসপন্সও মোটামুটি ভালোই, সো আশা করা যায় ডিসপ্লে সেকশনটা মোটামুটি পছন্দের তালিকায় থাকবে আপনাদের। তবে এরতে যে আমরা একটি পাঁচল দেখতে পাচ্ছি, সিঙ্গেল পাঁচল রয়েছে সেন্টারে, এটা মনে হয় আরেকটু ন্যারো রাখা যেত, ন্যারো রাখলে আরও দেখতে বেশি ভালো লাগতো। কিন্তু আসলে যদি অ্যামোলেড, সুপার অ্যামোলেড টাইপের কিছু হতো, দেন এটাকে আরও বেশি ছোট রাখা যেত, যেহেতু এটাই LTPS টাইপের ডিসপ্লে, সো হয়তো একটু বড় রাখতে হয়েছে। যাই হোক, তারপরও অল ওভার এর ডিসপ্লে লুকিংটা কিন্তু বেশ ভালোই ছিল, এবং ডিসপ্লের সাইডগুলো কিন্তু একটু কার্ভ করা হয়েছে, যার ফলে দেখতে বেশ ভালোই লাগবে।
তবে এই ডিসপ্লেকে কোন গ্লাস দিয়ে প্রোটেকশন করেছে সে ব্যাপারে কিন্তু কোনো ধরনের অফিসিয়াল তথ্য আমি পাইনি। সাজেশন থাকবে এই স্মার্টফোনটি কিনলে অবশ্যই একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার। ওয়েল, এবারে আমরা এর ক্যামেরা সম্বন্ধে একটু জানবো। এই স্মার্টফোনটির রেয়ারে 5টি ক্যামেরা রয়েছে। হ্যাঁ, এই ফোনের রেয়ারে 5টি ক্যামেরা থাকছে। এখানে যে প্রধান সেন্সর তা সনির সেন্সর, যা কিনা 64 মেগাপিক্সেলের সনি IMX682 সেন্সর রয়েছে এখানে। এর সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরও একটি 2 মেগাপিক্সেলের মোনো পোর্ট্রেট সেন্সর। তো এই সেন্সর কোন কাজে লাগবে, কীভাবে ব্যবহার করা যাবে সেগুলো আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব ফুল রিভিউতে। আমি জাস্ট কয়েকটা ছবি তুলেছিলাম মেইন সেন্সর দিয়েই, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই ছিল মোটামুটি রেজাল্ট। আপাতত দৃষ্টিতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইন ডিটেলসে ক্যামেরা নিয়ে আমরা ফুল রিভিউতে আলোচনা করছি। সনির এই সেন্সরটা কিন্তু আরও অনেক স্মার্টফোনের সাথে খুব দারুণ রেজাল্ট করেছে, আপনারা জানেন। দেখা যাক ওয়ালটন কতটা বেটার রেজাল্ট দিতে পারে। এই স্মার্টফোন দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K-তে। ওকে, ক্যামেরা নিয়ে আমি এই মুহূর্তে আর বিস্তারিত কিছু বলতে চাই না। ফ্রন্ট ক্যামেরায় আসছি। সেখানে আমরা 32 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছি। সো রিয়ারে 64 মেইন শুটার, ফ্রন্টে 32। ক্যামেরায় কম কিছু নেই। আপাতত এটুকু দেখেই সন্তুষ্ট থাকুন। অবশ্যই ফুল রিভিউতে ইন ডিটেলসে আলোচনা করব কোথায় কি প্রবলেম রয়েছে, কোথায় কি ভালো পেয়েছি। ওয়ালটন ZX4 এর প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও Z95 SoC, যেটাও কিন্তু মিডিয়াটেকের তরফ থেকে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, আপনারা জানেন। এবং এটা গেমিংয়েও একটা বেটার রেজাল্ট দিয়ে থাকে, ভালো একটা রেজাল্ট দেয়, আমরা দেখেছি আরও অনেক ফোনের সাথেই। সো ওয়ালটনের এই ফোনটা থেকেও আমরা আশা করতে পারি গেমিং একটা ভালো রেজাল্ট দিবে। এখন পর্যন্ত আমি কোনো কিছুই টেস্ট করতে পারিনি, কারণ আপনারা দেখলেন মাত্র স্মার্টফোনটা খুললাম। সো আমরা ব্যবহার করি, আমাদের অভিজ্ঞতা কী হয় অবশ্যই আমরা জানাতে পারবো। তবে আশা করা যায় বা এই প্রসেসরটার প্রতি একটা ভরসা রাখতেই পারেন। এরই সাথে আমরা স্মার্টফোনটিতে পেয়ে যাব 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, 256GB পর্যন্ত মেমোরি কার্ডও এখানে ব্যবহার করতে পারছেন যদি আপনার দরকার হয়। মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 4000 mAh ব্যাটারি, আর এর বক্সে আমরা পেয়ে যাব 18 ওয়াটের চার্জার। ব্যাটারি সেকশনে আমি ওয়ালটনকে বলবো আর একটু বেটার কিছু দেওয়ার জন্য, যেহেতু মোবাইল ফোনটা বেশ বড় সড়ো, একেবারে খুবই স্লিম এমনও না। সো চাইলে এখানে মনে হয় তারা 5000 mAh ব্যাটারি অনায়াসে দিতে পারতো, কারণ এখনকার দিনে দাঁড়িয়ে আমরা স্ট্যান্ডার্ডটা কাউন্ট করি মোটামুটি 5000 mAh-কে। সেই জায়গায় এর ব্যাটারিটা একটু ছোট রয়েছে। 4000 যে একদম কম এমনটা মোটেই না, বাট তারপরেও আরেকটু চাইলে দিতে পারতো, এমন হলেই ভালো হতো। আর আমরা 18 ওয়াটের চার্জার দেখছি এখানে, যদি এটা 30 ওয়াটেরও হতো। বা আবার একটা ব্যাপার কি, 4000 mAh-এর সাথে কিন্তু 18 ওয়াট, সেটা আবার কিন্তু কম না। সেই দিক বিবেচনা করেই হয়তো তারা দিয়েছে, সেই জায়গা থেকে মেনে নেওয়া যায়, কিন্তু দুটোই আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। তো মোটামুটি এই স্মার্টফোনটা এই সমস্ত বিষয়গুলোই অফার করছিল। আমরা যদি স্পেশাল ফিচারগুলো নিয়ে আরেকবার একটু ধরিয়ে দেই, যেমন এখানে যে প্রসেসরটি রয়েছে সেটা কিন্তু বেশ ভালো, মিডিয়াটেক হেলিও Z95 SoC, যেটা গেমিং একটা ভালো রেজাল্ট করে। ক্যামেরার দিক থেকে আমরা অবশ্যই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ভালো কিছুই অফার করছে। স্পেকের দিক থেকে রেজাল্ট আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। 64 মেগাপিক্সেলের মেইন শুটার, যা সনি IMX682, ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ডিসপ্লেটাকে এটা অ্যাভারেজ পর্যায়ে পড়ে এখানে। দেন লিনিয়ার ভাইব্রেশন মোটর, LPDDR4 এর 8GB র্যাম রয়েছে এখানে। তো সব কিছু মিলে ওয়ালটনের তরফ থেকে এটা একটা দারুণ প্যাকেজ ছিল। অবশ্যই ভিডিওতে আমি বলেছিলাম প্রাইস নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো শেষ দিকটাতে। প্রাইসের যে বিষয়টা, ওয়ালটন হ্যাঁ খুব ভালো কাজ করেছে, খুব সুন্দর একটা স্মার্টফোন নিয়ে এসেছে, এবং তাদের তরফ থেকে এটা বলা যায় একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের কিছুই, মানে ওয়ালটনের কাছ থেকে। আমরা ফ্ল্যাগশিপ ফোন বলতে 70, 80, 90, 1 লাখ টাকার ফোন বুঝি, সেটা ঠিক আছে, বাট ওয়ালটনের তরফ থেকে এটা কিন্তু তাদের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন অবশ্যই। সো সেই জায়গায় ওকে, বাট দামটা আমার মনে হয় আরও কিছুটা কম রাখলে ভালো হতো। যেহেতু দেশি ব্র্যান্ড, তাদের প্রতি আমাদের একটা এক্সপেকটেশন থাকবে অন্যরকম। সেই জায়গা থেকে আমরা আশা করবো ইন ফিউচারে ওয়ালটন আরও বেটার প্রাইসিংয়ে, আরও ভালো প্রাইসিংয়ে নিয়ে আসবে, যাতে করে আমাদের দেশের মানে যারা কিনা মিড রেঞ্জের মধ্যে আমরা ফোন কিনে থাকি, তারাও যাতে তাদের এই প্রিমিয়াম ফোনগুলো এফোর্ড করতে পারি, তারা যাতে কিনতে পারি। সো ওয়ালটনকে আমি এই বিষয়ের দিকে একটু নজর দিতে বলবো, যাতে তারা নেক্সট টাইম প্রাইসটা আর একটু সুন্দর রাখার ট্রাই করে। তারপরেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা দেশি ব্র্যান্ড হিসেবে তারা এতটুকু সাহস করে, সেটাও কম না, মানে যা দিয়েছে সেটা কম না, বাট প্রাইসের ব্যাপারে আমার অবশ্যই একটু কমপ্লেন থাকলো। এই আর কি। এখন আপনাদেরকে আমি এই স্মার্টফোন নিয়ে আর বেশি কিছু বলতে পারছি না, আসলে কতটা কি ভালো বা কিছু সেগুলো বলাই যাচ্ছে না। রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করবো একেবারে ফুল রিভিউতে। আজকে জাস্ট এত সুন্দর একটা বক্স দেখে আমি আর ওয়েট করতে পারিনি, আপনাদের সামনে আনবক্সিং করে দিলাম। আপনারাও দেখলেন, আশা করছি আপনারাও বেশ এনজয় করেছেন, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ওয়ালটনের এই ফোনটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।